চিকিৎসার বিল মেটাতে শখের গাড়ি বিক্রি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকুলি। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্যই জানা গেছে। গত বছরের অক্টোবরের মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হাত পা ঝিমঝিম, খেতে না পারা ও অস্বস্তি বাড়তে থাকলে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তিনি স্ট্রোক করেছেন। প্রথমে দুটি হাসপাতালে 1 সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর শুরু হয় দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া। বর্তমানে ঢাকার মিরপুরে সিআরপিতে নিয়মিত থেরাপি নিচ্ছেন কাকুলি। প্রতিদিন ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি ও স্পিচ থেরাপি এই 3 ধরনের চিকিৎসাই এখন তার দৈনন্দিন জীবনের অংশ। আগের তুলনায় কিছুটা উন্নতি হলেও এখনও বাঁ হাত পা নাড়াতে পারেন না। 2 পাশে সহায়তা নিয়ে অল্প কয়েক পা হাঁটতে পারেন। কথা বললেও মুখ বেঁকে যায়। অভিনয় শিল্পী স্বামী প্রাণ রায় জানান, প্রতিদিন চিকিৎসা ও থেরাপিতে খরচ হচ্ছে 8 থেকে 10,000 টাকা। 4 মাসে জমানো অর্থ প্রায় শেষ। নতুন সিনেমা ফ্রম বাংলাদেশ নির্মাণের জন্য রাখা টাকাও চিকিৎসায় ব্যয় হয়েছে। এমনকি শখের গাড়িটিও বিক্রি করতে হয়েছে। কাকলির দেখাশোনার জন্য নিয়মিত শুটিংয়েও যেতে পারছেন না প্রাণ রায়। উত্তরের সুর ও নদীজনের মতো জাতীয় পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাণ করে পরিচিত পাওয়া এই নির্মাতা এখন জীবনযুদ্ধে লড়ছেন। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় চিকিৎসা চললেও সামনে কতদিন এ লড়াই চলবে তা অনিশ্চিত। তবুও পরিবার আশা হারায়নি। কাকুলি আবার সুস্থ হয়ে ক্যামেরার পেছনে দাঁড়াবেন সেই প্রত্যাশাই সবার।